সব শেষ হয়ে গেছে। আমার একটা ভুল সব শেষ করে দিল। কেন আমি ওই ভুলটা করে ফেললাম? ভালোবাসায় সব ধ্বংস হয়ে যায়। সবকিছু ছেড়ে যাওয়ার সময় হয়ে এসছে। গুড বাই। সচিন, হ্যাঁ সচিন, সচিন রে, আরে তাড়াতাড়ি চান করে নে, নইলে জল চলে যাবে। তাড়াতাড়ি আয়। তুমি সচিনকে দেখেছো? কোথায় গেল ছেলেটা? সচিন, দামিনী, সচিন কোথায় গেছে জানিস? মা, দাদাকে ওই পিছনের দিকে যেতে দেখেছিলাম, তারপর তো দেখিনি। হে ভগবান! সচিন, সচিন, সচিন! দাদা, দাদা তুই ভেতরে কি করছিস? দাদা, সচিন! দাদা। আরে ও যেটা করেছে সেটা কি কম ছিল নাকি? একে তো সমাজে মুখ দেখাতে পারছি না, তার উপর সচিন! তোমরা নাটক শুরু করেছো। বাবা, কিছু তো একটা গন্ডগোল আছে। দেখো দাদা, দরজা খুলছে না। দেখো না। সচিন, দরজাটা খোল। সচিন, দরজাটা খোল, না হলে ভেতরে গিয়ে তোর চামড়া গুটিয়ে দেবো আমি। দেখ, সাত সকালে মাথা গরম করাস না। ভালো কথা বলছি, দরজাটা খোল। বাবারে, দরজা খোল। সচিন, দাদা দরজা খোল। সচিন, 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 সচিন! এই সচিন! দাদা, বাবা, তুই এটা কি করলি সচিন? সচিন, কি হচ্ছে তোর সচিন? সোনা ছেলেটা আমার কথা। এরা এরা মেরে ফেলেছে, এরা খুনি, এরা মেরে ফেলেছে আমার ছেলেটাকে। এই হারামজাদারাই আমার ছেলেকে মেরে ফেলেছে, এরাই মেরে ফেলেছে। আরে এও খুনি, এও মেরেছে আমার ছেলেটাকে। ভাবিনি সচিনের এসএমএস এর এই মানে হবে যে ও সুইসাইড করতে যাচ্ছে। রতি, তুইও কি মেসেজটা পেয়েছিলিস? হ্যাঁ, সচিন আমাকেও এসএমএসটা পাঠিয়েছিল। সব শেষ হয়ে গেছে। আমার একটা ভুল সবকিছু শেষ করে দিয়েছে। যদি আমি ওই ভুলটা না করতাম, ভালোবাসা সবকিছু শেষ করে দেয়। সবকিছু ছেড়ে যাওয়ার সময় এসে গেছে। গুড বাই। সচিন নিজেকে শেষ করে ফেললো। আমি কখনো ভাবিনি যে ও এরকম কিছু করবে, কখনো না। ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না। 9 সেপ্টেম্বর 2012 গোয়া। 21 বছরের সচিন আত্মহত্যা করেছিল। নিজের শেষ সময়ের কথা সে একটা মেসেজের মাধ্যমে নিজের বন্ধুকে জানায়। প্রেম সম্পর্কিত কোনো ব্যাপার নিয়ে সে খুবই ডিস্টার্ব ছিল। সে নিজের একটা ভুলের কথা উল্লেখ করেছিল। কি ছিল সেই ভুল? ও কি নিজের জীবনে কোনো লাভ অ্যাফেয়ার নিয়ে অসন্তুষ্ট ছিল, নাকি ও অন্য কারো জীবন নষ্ট করে দিয়েছিল? সচিন রুইকার বয়স 21 বছর, রতি নিমকার বয়স 20 বছর, আর রেণুকা পোর্সে
বয়স মাত্র 16 বছর। অল্প বয়সে এরা কিছু ভুল করে বসে, বিপথে চলে যায়, যার ফলাফল হয়ে ওঠে মারাত্মক। কতটা ভালোবাসো আমায়? আমি তোমাকে লাইক করি। মিথ্যে। তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসো না? আগে তুমি বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? তোমার ছবি আমার মোবাইলের স্ক্রিন সেভার। তো এতে কি হয়েছে? এতে তো খুবই সোজা। তুমি আমার নামের ট্যাটু তোমার হাতে করতে পারবে? আগে বলো আই লাভ ইউ। আজই করিয়ে নিচ্ছি ট্যাটু। না, আগে তুমি ট্যাটু করাও, তারপর আমি ভেবে বলবো। তাহলে আগের 1 কিলো দিয়েছিলাম আর 1 কিলো 2 কিলো হলো। কি রে সচিন, এত দেরি হলো কেন? মা ওই এক্সট্রা ক্লাস ছিল আজকে। এই দামিনী শোন, মেহেন্দির কালার পার্মানেন্টলি থাকে? কেন দাদা, তুই কি এবার মেহেন্দি পড়বি নাকি? যেটা জিজ্ঞেস করেছি সেটাই বল না। আগে বল কোথায় পাবো মেহেন্দি। প্রথমে তুই বল যে ব্যাপারটা কি। তুই নিজের হাতে মেহেন্দি লাগাতে চাইছিস কেন? কারণ নাম লিখতে চাস? সেরকমই কিছু করব। এবার বল না কোথায় পাবো। আগে বল কার নাম লিখবি? দেখ বেশি ওভার স্মার্ট সাজিস না, বুঝলি? যেটা জিজ্ঞেস করেছি সেটাই বল। ওই যে পুরনো মার্কেটটা আছে না, ওর পেছনে একটা নতুন মার্কেট হয়েছে, ওখানে একটা শপ আছে, সস্তায় হয়ে যাবে। তাছাড়া ওখানে ট্যাটুও করে। থ্যাঙ্কস। আর এমনিতেও আমি ট্যাটু ফ্যাটু করবো না। দাদা, ট্যাটুই পার্মানেন্ট হয়, মেহেন্দি নয়। ট্যাটু করলে ব্যথা হয় রে। আচ্ছা, তুই মেয়েটার নাম পার্মানেন্টলি লেখাতে চাস না? তুই নিজের কাজ কর, বুঝলি? এই সাইলেন্ট ফিল্মের মতো দেখতে থাকলে না তোর নাম্বারটা কখনোই আসবে না। আর তাছাড়াও এখন দাদাকে প্রপোজ করে কোনো লাভ নেই। কেন? কেন মানে? আমার দাদা এত স্মার্ট, কোনো না কোনো গার্লফ্রেন্ড ঠিকই জুটিয়ে ফেলেছে কলেজে। আমি না তোর দাদাকে কখনোই বলতে পারবো না। আমার না তোর দাদাকে খুব ভয় লাগে, হাত কাঁপে। দেখ, এই এতই যদি ভয় পাস, প্রেম করবি কি করে? ফ্লপ একদম তুই। দাদা বল না, কে রে মেয়েটা? দামিনী, আসলে কি মা, তোমার ইন্টারনেট থেকে আমার কিছু ইনফরমেশন চাই। বাবা, ইনফরমেশন তো বের করে দেব, কিন্তু আগেই কম্পিউটারটা তো চলুক। সচিন, আগের মাসে তুই কম্পিউটারটা ঠিক করেছিলি না? আবার কি করে এটা খারাপ হয়ে গেল? আরে ভালো একজন হার্ডওয়্যারের লোককে ধরে এটাকে ঠিক করে দে না। হ্যাঁ বাবা, করিয়ে দেবো। আরে বাবা, করবো না, এখনই নিয়ে আজ নয় কাল, আজকে একটু আর্জেন্ট কাজ আছে বাবা। আরে কিন্তু সচিন, এই শোন, জানিস তো? হ্যাঁ, রতি। তারপর একটা কথা বলার ছিল। মুকেশের সঙ্গে কি করছিলে? কি করছিলাম? ও তোমার গায়ে হাত দিচ্ছিল, আটকালে না কেন? সচিন, তোমার হয়েছেটা কি? আমার কি হয়েছে রতি? আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর তুমি ওই ছেলেটার সাথে ঘুরছো। ফালতু কথা বলো না। হ্যাঁ, আমি জানি যে আমি তোমার গার্লফ্রেন্ড, কিন্তু তার মানে এইটা নয় যে আমি কারোর সাথে কথা পর্যন্ত বলতে পারবো না, এনজয়ও করতে পারবো না। একটু এনজয়? তাহলে এটা কি? এটাকে ভালোবাসা বলে, যেটা আমি তোমাকে করি আর এক্সপেক্ট করি যে তুমিও আমাকে করো। এটা ভালোবাসা নয়, এটা মেহেন্দি। তুমি ট্যাটু করাবে বলেছিলে। হ্যাঁ, তো কি যায় আসে? নাম তো তোমারই। তো তার মানে এইটা নয় যে আমি তোমার প্রপার্টি হয়ে গেছি, বুঝলে? রতি, আমি সবকিছু তোমার জন্য করলাম আর তুমি আমাকে এভাবে ট্রিট করছো। আমি তোমাকে এইভাবে ট্রিট করছি সচিন? তুমি জানো তুমি আমায় কি ফিল করাচ্ছ? যেন আমি খুব চিপ। জাস্ট গেট লস্ট। চলো বসো। নো থ্যাঙ্কস, আমার বাস এখনই চলে আসবে, আর যদি নাও আসতো না তাহলেও তোমার সাথে যেতাম না। রতি দেখো, আমরা দুজন কিন্তু একটা কাপল। আমি ভুল করেছি,
কিন্তু এখন তুমি খারাপ করছো। সচিন, আমি আজকে সারাদিন অনেক ভাবলাম, মানে আমি হতে চাই না তোমার গার্লফ্রেন্ড। আমি খুবই প্রেশার ফিল করছি। মানে মুকেশ আমার ক্লাসমেট, আর আমি ওর সাথেও কথা বলতে পারবো না। রতি, সবার আগে তো আমি। এসব মুকেশ টুকেশ কোথা দিয়ে এলো? আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, এই কথাটা বোঝো। দেখো, প্রথম কথা তো আমি এই হেভি ডিউটি লাভ সাবের মধ্যে ইনভলভই হতে চাই না। তুমি কি বলছো এসব? এসব হেভি ডিউটি লাভ সব কি? তুমি বলছো যে তুমি আমায় ভালোবাসো না, তো গো টু হেল। আমি তোমার সাথে ব্রেক অফ করছি। ও রিয়েলি? তো করো না ব্রেক অফ, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার না কোনোদিন কোনো মেয়ে জুটবে না, নেভার। তুমি কি আমার সাথে ব্রেক অফ করবে? আমি নিজে তোমার সাথে ব্রেক অফ করছি। শচীনের বাবা একজন পরিশ্রমী মানুষ ছিলেন, যিনি প্রচুর কষ্ট করে নিজের সংসার চালাতেন। কিন্তু উনি চাইতেন ওনার দুই সন্তান শচীন আর দামিনী যেন ভালোভাবে পড়তে পারে আর জীবনে উন্নতি করতে পারে। শচীন যৌবনের এমন এক পর্যায়ে ছিল যেখানে প্রচুর ছেলে মেয়েদের প্রতি অ্যাট্রাকশন, তাদের হারানোর ইনসিকিউরিটি আর রিজেকশনের কষ্ট পেয়েই থাকে। রিজেকশনের নতুন ক্ষত শচীনকে রাগ আর কষ্ট দুটোই দিচ্ছিল, তার আবেগকে আর তার ইগোকে আঘাত করছিল। তোমার না কোনোদিন কোনো মেয়ে জুটবে না, নেভার। আমি অন্য কোনো মেয়ে পাবো না, যে কোনো মেয়েকে আমি এমনি পটিয়ে নেবো। রতি, তুমি তুমি বিশাল বড় ভুল করলে। অ্যালকালাইন টিনাকোড একটা পেস্টিসাইড, এটার জন্যই মৃত্যুটা হয়েছে। ইটস এ ক্লিয়ার কেস অফ সুসাইড। স্যার, এই লেটারটা এখানেই পড়েছিল, আমি এইমাত্র দেখলাম। স্যার, এরা সবাই মিথ্যে বলছে স্যার। সচিনের সুইসাইডে আমাদের কোনো হাত নেই। প্রথমে তো এটা বুঝে দেখি যে ওরা তোর ওপরে কেন আঙুলটা তুলছে। স্যার, এই সুইসাইড নোটটা বাড়ি থেকে পাওয়া গেছে, কম্পিউটার টেবিলে রাখা ছিল। যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করবেন, সমস্ত দোষ আমার। কিন্তু দয়া করে তার জন্য আমার পরিবারকে শাস্তি দেবেন না। আমার ভীষণ ভয় লাগছে। রেণুকার কাকার ছেলে কনস্টেবল দেবচাঁদ পড়ছে, আর তার ভাই অলোক পড়ছে। আমার বোন দামিনীর সঙ্গে খারাপ কিছু করতে পারে। আমি আমার বোন দামিনীকে বাঁচানোর জন্য এটা করছি। দেবচাঁদ আর অলোকের শাস্তি হওয়া চাই। স্যার, এই সব কিছু মিথ্যে, এই সব কিছু সাজানো। স্যার, এরা দিন রাত্রি বিরক্ত করছিল আমার ছেলেকে। ওকে এত ভয় দেখিয়েছে, এত কষ্ট দিয়েছে যে ও নিজেই নিজের প্রাণ নিয়ে নিল। এই রেণুকাটাকে রেণুকা আমার কাকার মেয়ে স্যার, আর এর ছেলে সচিন ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। পুলিশ আমাদের ডেকেছে, সব দোষ তোমার। রেণুকার উপরে নজর রাখতে পারলে না? কি করলে? তোমার চোখের সামনে পাশের বাড়িতে এই ঘটনা ঘটেছিল আর তুমি নজর রাখতে পারোনি? কিন্তু আমি কি করব? আমি তো জানতামই না যে ওদের দুজনের মধ্যে এই সব কিছু চলছে। এতে রেণুকার কোনো দোষ নেই বাবা। সত্যি ওই বদমাস শচীনই ফাঁসিয়েছে রেণুকাকে। রেণুকা, এখানে এরকম ভাবে দাঁড়িয়েছিস কেন? ওই দামিনীর সাথে দেখা করার ছিল। হ্যাঁ, তো দরজাটা ঠকঠক কর। খাওয়া দাওয়া করিস না নাকি? হ্যাঁ, এটা কোনো নখ হলো? নখ এরম ভাবে করে? তুমি এই টি শার্টটা পরলে না, তোমাকে খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। দামিনী, হ্যাঁ দাদা। আবার খারাপ হয়ে গেল? আবার বন্ধ হয়ে গেছে এই কম্পিউটারটা, মাথা খারাপ করে দেবে এটা। ব্যাস, অনেক হয়েছে। এবার এটাকে শ্যামের কাছে নিয়ে যেতেই হবে, ওই ঠিক করতে পারবে এটা। আমি তো সেই কবে থেকেই বলছি। আমি না সচিনকে বলেছি ওকে ওই টি শার্টটা পরলে খুব স্মার্ট দেখায়। রেণুকা, তোর দ্বারা কিচ্ছু হবে না। কোন যুগে পড়ে আছিস বলতো তুই? এই সমস্ত স্লো মোশন একদম চলবে না। তাহলে কি করব আমি? আরে স্টুপিড, কাছে যা, বল যে তুই বাইকে রাইড চাস, বেশি করে ফ্লার্ট করার চেষ্টা কর, তবেই তো দাদা তোকে নোটিস করবে। আর তাছাড়া
এখন তো তোকে লাইকও করে না, বাচ্চা ভাবে তোকে। বুঝলি কিছু? কি? সচিন, মায়ের জন্য মার্কেট থেকে কিছু আনার আছে, তুমি আমায় লিফট দেবে প্লিজ? থ্যাংকস সচিন। রেনুকা, শোন, আমার সাথে বিচে যাবি? একটু খাওয়া দাওয়া করবো আর একটু টাইম পাস করবো। সচিন, আমি দামিনীকে নিয়ে বাজারে যাচ্ছি, 7টা 7:30 নাগাদ ফিরবো। মাছের ঝোল বানিয়ে রেখেছি, খেয়ে নিস। হ্যাঁ, আর একটু বাঁচিয়েও রাখিস, বুঝলি কি? হ্যাঁ মা, বুঝেছি। এই নাও। চ। ও আমার নিজের ভাইজিকে ঠকাচ্ছিল স্যার, খুব অন্যায় করছিল স্যার। আমার বোন খুব সাদাসিধে, অবুঝ, সুযোগ নিয়েছে তারও, নষ্ট করে দিয়েছে ওকে, ব্যবহার করেছে ওকে। স্যার, আমার বোন রেনুকা নাবালিকা, আর ওই ছেলেটা ওর সঙ্গে ওই কি করে বলবো স্যার? আমার ভয় লাগছে। কিসের ভয়? আমরা দুজন দুজনকে ভালোবাসি তো। আমি তো বাসি, তুমি বাসো না? ভীষণ ভালোবাসি। তাহলে ভয় পাচ্ছ কেন? আমরা যেটা করছি সেটা খারাপ কিছু নয়, ভালোবাসি তো। ওই সচিন আমার ভাইজির সাথে খুব নোংরা নোংরা ভিডিও বার করেছে, আর সেটা ইন্টারনেটেও দিয়ে দিয়েছে। না না স্যার, এ মিথ্যে কথা বলছে। আমার ছেলে এই কাজটা করেনি। আমি মানছি ও ভুল কাজ করেছে, কিন্তু যেটা হয়েছে তার জন্য সচিন দোষী ছিল না। ও তো জানতো না স্যার যে এত কিছু হয়ে গেছে, আর আমি স্বীকার করেছিলাম যে আমি ভুলটা শুধরে নেব। ভুলটা শুধরে নেব? তার মানে? হ্যাঁ স্যার, কিন্তু এদের হুমকি কখনো থামেইনি। সবসময় ওকে ভয় দেখাতো যে দামিনীর সাথে ওরা নোংরা কিছু করবে। একটা জঘন্য অশ্লীল এমএমএস ইন্টারনেটে আপলোড করা হয়েছিল। এই কাণ্ড কে ঘটিয়েছিল আর কিভাবে সম্ভব হলো? সবার প্রথমে প্রশ্ন উঠছিল যে সচিন রেণুকার সঙ্গে এমন কাজ কেন করলো, আর কি এমন উপায় ছিল যার মাধ্যমে ভুল শোধরানোর কথা হচ্ছিল।
শালিনী, শালিনী, রতি কোথায়? সাবনবাড়ি গিয়েছে। কেন গেছে? কার সাথে গেছে? আরে ও সাইকো, নিজের ফ্যামিলির সাথে গিয়েছে। ওর কোনো রিলেটিভের বিয়ে আছে তাই। সচিন, কোথায় ছিলে তুমি? আমার সাথে দেখা কেন করনি? বিজি ছিলাম। মন ভরে গেছে? ছেড়ে দিতে চাইছো নাকি অন্য কোনো মেয়ে? রেনুকা, আমি অলরেডি ভীষণ ডিস্টার্ব। আর ডিস্টার্ব করো না। আর আমার পিছু নেওয়া বন্ধ করো। তোমার না কোনোদিন কোনো মেয়ে জুটবে না, নেভার। এবার দেখ, দেখাচ্ছি তোকে। রতি, তুমি বলেছিলে না আমার কোনোদিন কোনো মেয়ে জুটবে না? হ্যাঁ, আর আবারও বলছি, কোনোদিনও জুটবে না। দাঁড়াও, তোমায় দেখাবো একটা জিনিস। আমি তোমার থেকে বেটার মেয়ে পেয়েছি, আর ও আমাকে ভীষণ ভালোবাসে। দেখো। দেখাও না। সচিন, এইভাবে ইগনোর কেন করছো? মন ভরে গেছে? আমার ভয় লাগছে। তুমি এই টি শার্টটা পরলে না, তোমাকে খুব ভালো লাগে। কিচ্ছু নেই, আমি একটু জেলাস ফিল করছিলাম। ভাবলাম তোমায় একটু জ্বালাই। আমি তোমায় কখনো ভুলতে পারবো না। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি নিশ্চয়ই বুঝবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। রেনুকা, সরি, আমি তোমাকে ভালোবাসি না। আসলে আমি আমার একটা কলেজের মেয়েকে ভালোবাসি, আর আমি তোমার সঙ্গে এরকম করতে চাইনি, তোমায় হার্ট করতে চাইনি, কিন্তু ওই হয়ে গেল। মানে সচিন, তুমি মজা করছো তাই না? এটাই সত্যি। আমি তোমার সঙ্গে যা করেছি শুধু ওই মেয়েটাকে জ্বালানোর জন্য। সরি রেনুকা, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি, কিন্তু সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের মধ্যে যা কিছু হয়েছে কেউ কখনো জানবে না। আর আমি ওই ভিডিওটা ডিলিটও করে দিয়েছি। সত্যি বলছি, মায়ের দিব্যি। সরি রেনুকা। আরে আবার এটা বন্ধ হয়ে গেছে। আরে এই সচিন, সচিন, ঠিক করছিস না কেন এটাকে? রোজ রোজ কিভাবে খারাপ হয়ে যায়? একবার এটাকে ঠিক করে সারাই করে দে না। আমি এটাকে আজই শ্যামের কাছে নিয়ে যাচ্ছি। আজ নয়, এখন। খুব ভাইরাস ঢুকেছে। ভাই কিছু কর না, মাঝে মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে। বুট হচ্ছেই না। এটা তো গেছে, পুরো চেঞ্জ করতে হবে। দেখ, একে তো র্যাম বাড়াতে হবে, তারপর নতুন হার্ড ডিস্ক লাগাতে হবে, তবে হয়তো কিছু হতে পারে, নাহলে কোনো চান্স নেই। না না, এসব বলিস না, এখন কিছু করে দে না। নতুন হার্ড ডিস্ক ফার্ড ডিস্ক পরে নিয়ে নেবো। এই মুহূর্তে তো কিছু করা যাবে না, পুরো খুলে তারপর চেক করতে হবে। একটা কাজ করি, কাল সন্ধ্যের মধ্যে ঠিক করে দেবো, ঠিক আছে? চল, ঠিক আছে, থ্যাঙ্কস, বাই।
কেলো করেছে? এ তো আমাদের রেনুকা। শালা সচিন এত বড় হারামজাদা এসব করছে, ওর সঙ্গে ভিডিও বানিয়েছে। সচিন এমএমএস গুলো নিজের মোবাইল ফোন থেকে তো ডিলিট করে দিয়েছিল, কিন্তু যে ব্যাকআপটা সে নিজের কম্পিউটারের হার্ড ডিস্কে রেখেছিল সেই ব্যাকআপটা সে ডিলিট করতে ভুলে গিয়েছিল। এখন এই অশ্লীল ভিডিওগুলো কম্পিউটার রিপেয়ারার শ্যামের হাতে পড়ে গিয়েছিল, আর নোংরা মানসিকতার পরিচয় দিয়ে শ্যাম এই ভিডিওগুলো ইন্টারনেটে আপলোড করে দিয়েছিল। আর কয়েক সেকেন্ডের মধ্যে এই ভিডিও ভাইরাল হয়ে যায়, অর্থাৎ হু হু করে চতুর্দিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আরে দেখ দেখ, এসে গেছে ব্লু ফিল্মের হিরো পনস্টার। কি হয়েছে রে গণেশ? এখানে ডাকলি কি ব্যাপার? আরে ভাই, ইন্টারনেটে একটা নতুন ভিডিও এসছে। কিরকম ভিডিও? কোনো খুন মার্ডারে নাকি? আরে না রে, তোর বোন রেনুকার। কি? রেনুকার ভিডিও? কিরকম ভিডিও? XXX। এই গণেশ, মুখ সামলে কথা বল, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? মা কালী দিব্যি, সত্যি কথা বলছি। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। তোদের পাশের বাড়ির ছেলেটা রে, সচিন, ওর সাথে। এই দেখ 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 দেখ। মুখে চুনকালি দিয়েছিস তুই, সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ক্ষমা করে দাও কাকা, ভুল করে হয়ে গেছে। ভুল করে? হ্যাঁ, আবার তুই তর্ক করছিস? বাবা, তুমি ওকে কেন বকছো? ও এখনো বাচ্চা। ওই কুত্তা সচিনই ওকে ফাঁসিয়েছে। এই দরজা খোল, খোল বলছি। তোর ছেলে সচিন কোথায়? কি ব্যাপার নরেন্দ্র, আর তোমরা এত রেগে আছো কেন? সচিন, এরা কি বলছে? এরা যা বলছে সেটা কি তুই করেছিস? সত্যি বলছি, আমি ওই ভিডিওটা ইন্টারনেটে দিইনি বাবা। কিন্তু তুই তো শালা এইসব করেছিস, হারাম জাদা। আরে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে ওকে মেরো না। আরে এই শোনো, শোনো, শোনো। আরে ছেড়ে দাও, শোনো, শোনো। আমার কথা শোনো। আরে ওকে মেরো না। এই শিক্ষা দিয়েছিস ছেলেকে? দেখ, আমার ভাইয়ের মেয়ে মানে আমার মেয়ে। আমার ভাই মারা গেছে, আমি কিন্তু এখনো বেঁচে আছি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এবার তুই দেখ, তোদের বংশ কিভাবে নির্বংশ করতে হয় আমি জানি। চলে আয়। যা হয়েছে খুবই খারাপ হয়েছে। রেনুকা মায়ের বদনাম হয়েছে, আর যত শীঘ্র সম্ভব এর একটা সমাধান বার করতে হবে। পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে যে সচিন রেনুকাকে বিয়ে করবে। যে অন্যায় আমার ছেলে করেছে তার জন্য আমি পঞ্চায়েত আর রেনুকার পরিবারের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি পঞ্চায়েতের রায় মেনে নিচ্ছি।
শচীন রেণুকাকেই বিয়ে করবে। শচীন আর তার বাবা এফিডেভিট সাইন করবে, আর ওদের এটাও কথা দিতে হবে যে রেণুকা সাবালিকা হওয়া মাত্রই শচীনের সঙ্গে তার বিয়ে দিতে হবে। আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমার সঙ্গে যা করেছি শুধু ওই মেয়েটাকে জ্বালানোর জন্য। আমরা আমাদের ছেলের দোষ শুধরানোর অনেক চেষ্টা করেছি। জানতাম যে ও ভুল করেছে, কিন্তু ও বুঝতেই পারেনি যে ও কি ভুল করেছে। কিন্তু সেসবের জন্য ওর আফসোস ছিল স্যার, কিন্তু এদের হুমকি থামছিলই না। শেষ করে দিল আমার ছেলের জীবনটাকে। কলেজ যাস না কেন বাবা? ভালো লাগছে না মা। আরে একটু অন্যরকম লাগবে বাবা। বাড়িতে বসে বসে আর কত ভাববি তুই? আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কাউকে মুখ দেখাতে পারছি না মা। প্রত্যেকদিন মনে হয় তোর ধর থেকে গলাটা নামিয়ে দেই সালা, কিন্তু আমাদের বোনের জন্য চুপচাপ আছি। যদি কখনো পালানোর চেষ্টা করিস না, আর যদি আমার বোনকে ধোকা দেওয়ার চেষ্টা করিস, তাহলে তুই যেটা আমাদের বোনের সঙ্গে করেছিস না, আমরাই সেটা তোর বোন তামিনীর সঙ্গে করব। মনে থাকে যেন কথাটা। আমি রতির জন্য পাগল হয়ে গেছিলাম মা। আমি রেণুকার সাথে ওসব করেছিলাম ওকে জ্বালানোর জন্য। আমি ওই এমএমএসটা ডিলিট করে দিয়েছিলাম মা। আমি রেণুকার কাছে গিয়ে ক্ষমাও চেয়েছিলাম। আমি আমার ভুলটা বুঝতে পেরেছিলাম মা, কিন্তু আমি কম্পিউটার থেকে ওই ভিডিওটাকে ডিলিট করতে ভুলে গেছিলাম। আমি ভুল করেছি মা, কিন্তু আমি এতটাও খারাপ নই। আমি রেণুকাকে বদনাম করতে চাইনি মা, কখনো চাইনি। তোমার দিব্যি বলছে মা, সত্যি বলছে। দেখ বাবু, যা হয়ে গেছে সেটাকে তো আমরা বদলাতে পারবো না, তাই না? এবার সামনেরটা ভাব। পুরো জীবনটা পড়ে আছে তোর সামনে। খারাপ স্মৃতিগুলোকে ভোলার চেষ্টা কর বাবু। ভাবলাম ছেলেটাকে সাহস দিচ্ছি, ভরসা জোগাচ্ছি, কিন্তু এদের হুমকি থামার নামই নিচ্ছিল না স্যার। আমি জানতাম না,
আমার ছেলেকে রোজ এত কিছু শুনতে হচ্ছে, এত কিছু সইতে হচ্ছে। আমি কখনো ভাবতে পারিনি সাহেব আমার ছেলেটা এতটা হতাশ হয়ে পড়বে। যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করবেন। সব দোষী আমার, কিন্তু তার জন্য আমার পরিবারকে শাস্তি দেবেন না। আমার ভীষণ ভয় লাগছে। রেণুকার কাকার ছেলে কনস্টেবল দেবচাঁদ পড়ছে আর তার ভাই অলোক পড়ছে। আমার বোন দামিনীর সাথে খারাপ কিছু করতে পারে। আমি আমার বোন দামিনীকে বাঁচানোর জন্য এটা করছি। দেবচাঁদ আর অলোকের শাস্তি হওয়া চাই। রেণুকার খুঁড়তুতো ভাইদের মাধ্যমে শচীনকে দেওয়া হুমকির কোনো অকাট্য প্রমাণ পুলিশ পায়নি। ইনফ্যাচুয়েশন, ঈর্ষা, ইনসিকিউরিটি আর সিম্পল ইম্যাচুরিটির মাসুল হিসাবে এক যুবককে নিজের প্রাণ দিতে হলো। শচীন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ছিল, কিন্তু এটা খুবই দুঃখের বিষয় যে ও কম্পিউটার থেকে এমএমএস এর ব্যাকআপ কপি ডিলিট করতে ভুলে গিয়েছিল, আর যার ফলে তার ভুলের 10 গুণ বেশি মাসুল দিতে হয়। কম্পিউটার রিপেয়ারার নিজের বিকৃত লালসাকে পূর্ণ করতে এই ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে দেয়, আর তার এই কাজের জন্য 2টো জীবন নষ্ট হয়ে যায়। শচীন আত্মহত্যা করে আর রেণুকা ডিপ্রেশনে ভুগতে থাকে। এগুলো ঘটার কি প্রয়োজন ছিল? আদৌ কি প্রেমে এই ঈর্ষা, এই ইনসিকিউরিটি, কম্পিটিশনের প্রয়োজন আছে? অবশ্যই সব যুবক এমন ভাবেন না, কিন্তু অনেক সময় যৌবনের উত্তেজনায় নিজের চিন্তার উপর নিয়ন্ত্রণ হারানো খুবই কমন ব্যাপার। আর প্রেমে হেরে গিয়ে বদলা নেওয়ার বিষয়টাও খুবই কমন ব্যাপার। আর এরকম পরিস্থিতিতে ম্যাচুরিটি এক্সপেক্ট করা খুবই কঠিন। কিন্তু হাই স্কুল আর কলেজগুলিতে কাউন্সেলিং অনেকাংশে সাহায্য করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এমএমএস স্ক্যান্ডেলের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। লেটেস্ট টেকনোলজি বেশিরভাগ যুব সমাজই ব্যবহার করে থাকে, আর তারা খুব সহজেই এটা পেয়েও যায়। তাই এটা ভীষণ জরুরি হয়ে পড়ে যে লাভ অ্যাফেয়ার ভেঙে যাওয়াকে একটা সতর্কবাণী ধরা হোক, আর বিষয়টা সাইবার ওয়ার্ল্ডে পৌঁছানোর আগেই পুরোপুরি মিটিয়ে ফেলা হোক। এটা খুবই গুরুত্বপূর্ণ যে যুব সমাজকে বারবার বোঝানো হোক যে প্রেম শুধু কিছুক্ষণের তৃপ্তি নয়, প্রেমে ব্যর্থতার মানে জীবনের ব্যর্থতা নয়। তাদের বোঝাতে হবে যাতে তারা লার্জার পিকচারটাকে মাথায় রাখে, জীবনটা যাতে বুদ্ধি দিয়ে অতিবাহিত করার চেষ্টা করে। কিশোর অবস্থায় সব আচরণ ঠিক বলে মনে হয়ে থাকে, মজাও পাওয়া যায়। ফল পাওয়া গেলে বোঝা যায় যে ভুলটা কত বড় ছিল, আর তখনই মানুষ ভুলের গভীরতা বুঝতে পারে। অতীতকে পাল্টানো অসম্ভব, কিন্তু তার থেকে শিক্ষা নেওয়া আর ভুলগুলো না করা এগুলি অবশ্যই সম্ভব। এই বিচারের সঙ্গেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে।